আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন পার্ট বাই পার্ট একসাথে পাঞ্জাবি কাটিং ও সেলাই। তো আমরা এই পর্বের মাঝে বুতাম প্লেট কিভাবে জয়েন করতে হয় সেটা দেখাবো। তো আমি এই যে কাপড়ের সামনের পার্টটা নিয়ে নিয়েছি। এখানে আমি বুতামের প্লেট আগেই তৈরি করে নিয়েছিলাম। তো আপনারা যারা এটা তৈরি কিভাবে করতে হয় সেটা জানেন না বা পারেন না, তারা আমার আরেকটি ভিডিওতে এটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেওয়া আছে, দেখে নেবেন। তাহলে কিন্তু আপনিও খুব সহজে এটাকে তৈরি করে নিতে পারবেন। তো এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে দুইটা রয়েছে, এটার মধ্যে বুতাম থাকে আর এটার মধ্যে আমরা সাধারণত বুতাম লাগিয়ে থাকি। প্রথমে এটা লাগাবো, এরপর এটা জয়েন্ট করব। তো কোনটাকে কোন সাইডে জয়েন করবেন? আপনি বডির যে সামনের পার্ট রয়েছে ওটার বাও পার্ট থাকবে, সেটাকে আমার মতো ঠিক আমি যেভাবে মেশিনের এখানে রেখেছি এভাবে সুন্দর করে রাখবেন। রাখার পর বাম সাইডে, যে বাম সাইড রয়েছে, বাম সাইডে আপনি এটাকে জয়েন্ট দিবেন। এই ছোট্ট যেটা থাকবে, যেটার মধ্যে বুতাম লাগানো থাকবে, এটাকে জয়েন্ট দিবেন। আর ডান সাইড, আপনার হাতের ডান সাইড যেটা থাকবে ওটার মধ্যে এই বুতাম প্লেটটাকে জয়েন্ট দিবেন। তো আমি প্রথমে এটাকে সাইডে রেখে দিচ্ছি, রেখে এটাকে জয়েন্ট করে নিচ্ছি। তো এটা জয়েন্ট করার ক্ষেত্রে এটা ঠিক এভাবে উঠিয়ে হাফ ইঞ্চি পরিমাণ বা তার চেয়ে একটু কম ভিতরে দিয়ে দিবেন। এই যে আমি ভিতরে দিয়ে দিচ্ছি। তো হাফ ইঞ্চি পরিমাণ ভিতরে দিয়ে দেওয়ার পর একদমই সিম্পল এটাকে জাস্ট রেখে শুরু থেকে শেষ পর্যন্ত সেলাই করে নেবেন। এই পাশটা সেলাই করা হয়ে গেলে অপর পাশ যেটা থাকে, এই যে এই পাশেও একটা সেলাই দিয়ে নেবেন। এটাকে এখন সাইড করে দিবেন। সাইড করে এই যে অপর পার্টটা থাকবে এটার ভিতরে এই বুতামের প্লেটটা এটা সুন্দর করে ভিতরে ঢুকিয়ে দিবেন। এটাও এটার মতোই হাফ ইঞ্চি বা তার চেয়ে হাফ ইঞ্চি চেয়ে একটু কম, হালকা একটু কম ভিতরের দিকে দিয়ে তারপরে সেলাই করে নেবেন। শুরু থেকে এটা কীভাবে সেলাই করি দেখতে থাকুন, একদম সহজ সেলাই করাটা। তবে অবশ্যই খেয়াল রাখবেন, বুতামের প্লেট যদি একটু মোটা চিকন হয় তাহলে এখানে কাপড় আপনি যেটা ভিতরে দিয়েছেন এটা একটু কম বেশি হতে পারে। যখন সেলাই করবেন, সেলাই করতে করতে কিন্তু এটা বুঝে যাবেন, কঠিন কিছু না। তো এটা আস্তে আস্তে সেলাই করে নেবেন। এই দুইটাকে মাঝ বরাবর সুন্দর করে বসিয়ে, একদম সমান করে সুন্দর করে বসিয়ে, যে এদিকে যে মাঝ বরাবর যে রেকটা আছে এটা খেয়াল রাখবেন। মাঝ বরাবর যখন সুন্দর করে বসিয়ে তারপর সেলাই করে নেবেন। এটা এই পর্যন্ত যখন সিলি হয়ে যাবে খুব সুন্দর করে বসিয়ে তারপরে এদিক দিয়ে প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ উপরে আসবেন, উপরে উঠে তারপর এদিক দিয়ে মাঝ বরাবর কিন্তু একটা সিলি হবে। তো আমি সিলিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো এইভাবে যখন সিলানো শেষ হয়ে যাবে, নিচের যে পাটটা থাকবে এটা, এই যে আমাদের বুতামের প্লেট কিন্তু তৈরি হয়ে গেছে, শুধু এই পাশে এখন একটা সিলি দেওয়া লাগবে। তো নিচের যে পাটটা থাকবে এটা আস্তে করে পিছনের দিকে সরাই দিবেন, এই পাটটার সাইডটাকে সেলাই করে নেবেন। তো এই যে দেখুন আমাদের বুতামের প্লেট কিন্তু হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই সামনের পার্টটার সাথে পিছনের ব্যাক পার্ট যেটা থাকে এটাকে কীভাবে জয়েন্ট দিতে হয়। আর আমরা এই পাঞ্জাবিটার মধ্যে যেহেতু থিরা দিয়ে তৈরি করব, তো পিছনের পার্টে প্রথমে থিরা জয়েন্ট দিতে হবে। তো আমি এখন থিরা জয়েন্ট দিব, এরপর এই সামনের পার্টটার সাথে পিছনের পার্টটা জয়েন্ট দিব। এই যে পিছনের পার্ট, এটা আমি নিয়ে নিয়েছি পিছনের পার্ট, এই ছিল থিরা। তো প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হলো, একটা থিরার মাঝে সাধারণত দুইটা অংশ থাকে, একটাকে ঠিক এটার মতো বাউ পিঠে রাখবেন। এরপর পেছনের যে পাটটা থাকবে বাউ পিঠে এটার উপরে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার ক্ষেত্রে এই যে মাঝে আমি যেটা হালকা চিহ্ন করে রেখেছি, মাঝ বরাবর ইয়েটা অবশ্যই খেয়াল রাখবেন। এটা মূল বডির মধ্যেও চিহ্ন করা আছে, আবার থিরার দুই পাটের মধ্যেও চিহ্ন করা আছে, যেন মাঝ বরাবর সবগুলো এক থাকে, অন্যথায় কিন্তু কলার লাগানোর সময় সমস্যা হবে। এবার হলো থিরার আরেকটা পাট, এটাকে উল্টা করে দিবেন। তো প্রথম বডি এবং নিচের যে থিরাটা এটা বাউ পাটে থাকবে, এবং সর্বশেষ যে থিরাটা আপনি বসাবেন সেটাকে উল্টা করে সুন্দর করে বসাবেন। এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য এইভাবে বসাইতেছি, আমার কিন্তু নিজে করলে এত কষ্ট করে বসানো লাগে না। তারপর এখান থেকে ধরে সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত সেলাই করে নেবেন। তো এই যে দেখুন এখানে কিন্তু আমার ব্যাক পার্টের সাথে যে থিরা ছিল সেটা জয়েন্ট হয়ে গেছে। তো কেউ কেউ এই থিরার মধ্যে চাপ সিলি দেয়, যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি চাপ সিলি দিবেন, কেউ কেউ আবার দেয় না। তো আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো সুতি কাপড়গুলোর মধ্যে অবশ্যই চাপ সিলি দিয়ে নেবেন, এতে কাপড়টা খুব সুন্দর থাকে, মজবুত থাকে, খুব সহজে ছিঁড়ে যায় না।
আর সুতি কাপড় ছাড়া অন্য টরে কাপড় অথবা মাইক্রো কাপড় যেগুলো আছে ওগুলোতে দিবেন না, এটা আমি আপনাদেরকে সাজেস্ট করবো। তো এটা যখন হয়ে যাবে তো একটা পার্ট যেটা উপরের পার্ট আছে একেবারে উপরে আমি যেই পার্টটা দিয়েছিলাম এই পার্টটা এইভাবে সামনের দিকে বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর এখানে সুন্দর করে চাপ সিলিয়ে দিয়ে নেবেন। নিচের পাটটা নেবেন না, নিচের পাটটা কিন্তু বাজ দিয়ে বডির দিকেই থাকবে। এই যে দেখুন আমি বাজ দিয়ে বডির দিকে রেখে দিয়েছি, শুধু উপরের যে পাটটা আছে বডির ওই পাটটাকে শুধু চাপ সিলিয়ে দিবেন। এই যে আমি একটা পাটকে শুধু এভাবে বাজ করে নিয়ে চাপ সিলিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন আমি চাপশিলি দিয়ে নিয়েছি। তো চাপশিলি দেওয়ার পরে বাউ পিঠে কিন্তু আমি চাপশিলি দিয়েছি, এটা আমার ব্যাক পার্ট। তো এখন আমি ব্যাক পার্টের সাথে সামনের যে পার্টটা আছে এটা জয়েন্ট করব। থিরা জয়েন্ট দিয়ে ব্যাক পার্ট বানালে সেটার সাথে সামনের পার্ট জয়েন্ট দেওয়া কিন্তু একটু কঠিন সাধারণ এর তুলনায়, সুতরাং একটু মনোযোগ সহকারে আপনাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তো আমার ব্যাক পার্ট তৈরি হয়ে গেছে। এখন এই ব্যাক পার্টের সাথে আপনি সামনের পার্ট কীভাবে জয়েন্ট দিবেন। তো ব্যাক পার্টটাকে প্রথমে এই যে আমি যেভাবে রেখেছি এভাবে বাউ পিঠটা উপরের দিকে দিয়ে রাখবেন। এরপর এই যে সামনের পার্টটাকে নেবেন, সামনের পার্টটাকে উল্টা করে নেবেন, ব্যাক পার্টটাকে ভাও পিঠে রাখবেন আর ফ্রন্ট পার্ট অর্থাৎ সামনের পার্টটাকে উল্টা করে এটার উপরে রাখবেন। এই যে উপরে যখন সমান করে রাখা হয়ে যাবে, আপনারা করতে করতে অভ্যাস হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি তাই এত দেরি হচ্ছে বা আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাচ্ছি, এটা কিন্তু এত কঠিন না। এটাকে রাখার পরে এই যে সামনের পার্ট এবং থিরার যে একটা থিরা তো দুইটা, এই যে একটা দুইটা মোটা এখানে 3টা কাপড়। তো সামনের পার্টটা এবং এই থিরার একটা পার্ট ধরবেন, এভাবে ধরে আরেকটা পার্ট যে থাকবে এটাকে এভাবে মোচড়া দিয়ে এনে উপরের দিকে এইভাবে একসাথে করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি আরও একবার দেখাই। এই যে এখানে 3টা পার্ট রয়েছে, এটা হলো সামনের পার্ট। পিছনের পার্টটা এভাবে ভাও পিঠে রাখার পর সামনের পার্টটাকে উল্টা করে রাখবেন, রেখে এই দুইটাকে একসাথে মিলাবেন সুন্দর সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত। এরপর আরেকটা পার্ট যে থেকে যাবে এটাকে উল্টো করে এইভাবে এই পাশে এটার সাথে বসিয়ে দিবেন। বসিয়ে তারপর একটু একটু করে মিলাবেন, একটু একটু করে সেলাই করবেন। তো দেখুন আমি কিভাবে একটু একটু করে মিলাই আর একটু একটু করে সেলাই করি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তো কয়েকবার ভিডিওটা টেনে টেনে দেখবেন, আশা করি বুঝে যাবেন। এই যে দেখুন আমার এখানে কিন্তু মোট 3টা পার্ট, দুইটা আর এই হলো 3টা। তো এটা যেহেতু আমি উল্টিয়ে দিয়েছিলাম, এটা কিন্তু একসাথে একেবারে শেষ পর্যন্ত আসবে না, তাই একটু একটু করে আসবে। আপনি একটু একটু করে শিলাবেন, একটু একটু করে এরপর এটাকে ভিতর থেকে সুন্দর করে বের করে দেবেন। বের করলেই কিন্তু এই যে দেখুন সুন্দর করে এসে মিলে গেছে। এই তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা সুন্দর করে মিলে গেছে। তো ঠিক এমনিভাবে অপর যে পাশটা রয়েছে ওইটাকেও ঠিক এটার মতো করেই জোড়া দিয়ে নেবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে দ্বিতীয় পাটটাও আমি সেলাই করে নিয়েছি। তো সেলাই হয়ে যাওয়ার পরে এটা কিন্তু একটু খেয়াল করে দেখলে দেখবেন যে এখন পেঁচ গোছ লেগে আছে। এই যে দেখুন এক একটা এক এক দিকে গিয়ে পেঁচ গোছ লেগে আছে। টেনশনের কোনো কারণ নেই, ভিতরেরটা আস্তে করে বের করে নেবেন। বের করে নিলেই কিন্তু এটা সুন্দরভাবে সাইড হয়ে এভাবে এই যে চলে আসবে। আমি যেভাবে 3টা কাপড়কে একসাথে করে একটু একটু করে সেলাই দিয়েছি, এভাবে আপনারা যখন একটু একটু করে বাস করে সেলাই দেবেন এটা অটোমেটিক এরকম হয়ে যাবে। তো যখন উভয় পাট একসাথে জোড়া দেওয়া হয়ে যাবে তখন এটার উপরেও একটা চাপ সেলাই দিয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে এটা জোড়া হয়ে গেছে উভয় সাইড। তখনও যখন 3টা কাপড় আমি যেভাবে বাস দিয়েছি সেভাবে বাস দিয়ে একসাথে আস্তে আস্তে অল্প 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 করে সেলাই করলে ঠিক এরকম হয়ে যাবে। এরপর যে বাউ পাটটা থাকবে এটার উপর একটা চাপ সেলাই দিয়ে নেবেন। আমি আপনাদেরকে আগেই বলেছি যে সুতি কাপড়ে অবশ্যই আমি সাজেস্ট করবো চাপ সেলাইটা দিয়ে নেওয়ার জন্য। সেলাইয়ের কাজ অবশ্যই অনেক বড় ধৈর্যের একটা ব্যাপার। শুরুতেই আপনারটা খুব বেশি সুন্দর হবে না, আস্তে আস্তে কয়েকটা যখন তৈরি করবেন তখন আপনার ফিনিশিং সুন্দর হবে। তো ধৈর্যের সাথে কিন্তু আপনার লেগে থাকতে হবে, তাহলে আপনি সুন্দর করে একটি কাপড় তৈরি করতে পারবেন। আশা করি আপনার ভিডিওটি উপকারে এসেছে এবং আপনি বিষয়টা শিখতে পারেন। যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার সুযোগ করে দেন।